আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। কিভাবে শুরু করব কি করব বুঝতে পারতেছি না। এদিকে কারেন্ট ছিল না 2 ঘন্টা, এখন আসছে আলহামদুলিল্লাহ কারেন্ট। আবার পানির সমস্যা, আমাদের পাম্পের কাজ চলতেছি, এখন মনে হয় একটু একটু আসতেছে পানি। কি করব বুঝতেই পারতেছি না, কি শেয়ার করব আপনাদের সাথে, কি করব। এই যে আজকে ওর আব্বু বাসায় আছে, ওর আব্বুর চা বানাবে, চা ওর আব্বু খাওয়াবে। আসো আসো, চা বানাও আমাদের জন্য আজকে, চা বানাও, বসাও আমাদেরকে। ওর আব্বু বন্ধের দিন মাঝে মধ্যে চা বানায় খাওয়ায়। এই আর এই যে দুপুরে রান্না, কিছু কিছু রান্না আছে আমার। আর এই লাউ দিয়ে মাছের মাথা আছে, লাউ দিয়ে মাছের মাথা রান্না করব। কিছু রান্না গতকালকের আছে, এবার রাতে করা হয়েছে, সকালে কিছু হয়েছে। আর আপনাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা লম্বা করব না। এই কথা, এই যে আমাদের চা খাওয়া হবে এখন। এই যে এখান এখান থেকে না, এখানে পানি আছে। এখন সময় পেলে শুক্র শনি, শুক্র শনিবার সময় পেলে আর কি ও আমাদের চা বানায় খাওয়ায়। আমি বলি যে আজকে তুমি আমাদেরকে চা বানায় খাওয়াও, পরে তো যাই হোক আমাদের 4 জনের জন্য চা বানায়। আচ্ছা, চা বানায়, আমরা ওইদিকে। তো বন্ধুরা, এই তো চলে আসলাম, ওর আব্বুর চা হয়ে গেছে। আর একটা জিনিস বলি, এই যে চাটা দেখি কিরকম হয়েছে। হ্যাঁ হয়েছে। এই যে এটা হচ্ছে আমার, এটা আমার ছেলের কাপ, এটা আমার মেয়ের কাপ, এটা আমার হাজবেন্ডের কাপ, মানে যার যার পছন্দ মতো। আসলে তো ম্যাচিং করে সবাই আমরা নিতে পারতাম, কিন্তু আসলে আমরা রুচি চেঞ্জ করি যার যার মতো, শেষে ব্যবহার করি জিনিস। এই হচ্ছে কথা। তা চাটা আমরা খেয়ে নেই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। চাটা খাওয়া শেষ হোক। আচ্ছা, আমরা এখন চাটা খাবো, খাওয়ার পরে দেখি আমি দুপুরের রান্না বাড়া যদি শেয়ার করতে পারি করলাম, না হলে পরে দেখা হবে আপনাদের সাথে। এ পর্যন্ত রাখলাম। ও আসছো, নিয়ে আসছো টুনি? এই তো টুনি নিয়ে আসছে আমার ধনিয়া পাতা, 20 টাকার না? আচ্ছা, আচ্ছা না চিপস খাই তুমি, আরো দেখো। না না মা, না তো সবসময় এরকম করো না, আনতে দিই মজা খাইতে দিই নাও। তুমি খাইও আর জোনায়েতকে দিও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি এখন উপরে যাই, হ্যাঁ পরে আসবো তোমার আম্মুর সঙ্গে দেখা করতে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি একটু বিকালের নাস্তা পানি নিয়ে আসছি। দুপুরে তো হইলো খাওয়া দাওয়া, সব কিছুই তো আসলে শেয়ার করা সম্ভব না। মানে বলুন তো আপনাদের কাছে আমি 5, 7, 10 মিনিটের ভিডিও দেই, আর এই বাকি 18 ঘন্টা, মনে করেন যে 18 ঘন্টা, হ্যাঁ আমরা যদি 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাই থাকি রাত্রে, তারপরেও তো দেখা যায় যে কত সময়, 18 ঘন্টা আমাদেরকে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়, যার যার কাজে, সবাই যার যার কাজে ব্যস্ত। আচ্ছা যাই হোক, আমি এখন বাচ্চাদের জন্য চিকেন কাবাব বানাবো। একটু নাস্তা, বাইরের নাস্তা খাবে না বলতেছে, যে আমি গরমের জন্য পাকের ঘরে আসতে চাইতেছি না। ওর আব্বু বলতেছে বাইরের থেকে মোগলাই টোগলাই এনে দেই, না খাবে না, ঘরে কিছু বানায় দিতে হবে। আচ্ছা যাই হোক, আমি এখন একটু কাবাব বানাবো, চিকেন কাবাব। যে একটা পাতিল নিয়ে, এই পাতিলটা নেই, পাতিল নিলাম, পাতিল নিলাম। তো এই চিকেন চিকেন কাবাবের মধ্যে আলু, আমার বুটের ডাল নাই, থাকলে বুটের ডাল দিয়েও বানানো যায়। আমি বেশিরভাগ আলুটা দিয়েই বানাই, যে সহজ হয় আলুটা। খুব সময় তো ঘরে থেকে, এই তো বুকের মাংস 2 টুকরা দিলাম, আলু দিলাম একটা, আর এখানে একটু ওই যে ধনিয়া জিরা গুঁড়ো, সামান্য একটু মরিচ, আর এই যে এটা কাবাব মশলা। হ্যাঁ, অল্প একটু মরিচ গুঁড়ো দিছি, যেহেতু কাঁচা মরিচ যাবে এখানে। বিসমিল্লাহ। আর দেবো এখানে রসুন বাটা, সামান্য, বেশি দিলে গন্ধ হয়ে যাবে। একটু রসুন বাটা দিব, আর একটু
আদা বাটা দিব, আর একটু দিয়ে আদা বাটাটা। এই হচ্ছে কথা। আর কি দিব, সরিষার তেল কোথায়? সরিষার তেল তো মনে হয় বাজার ব্যাগ থেকে বের করে নিয়ে আছে, দেখি সরিষার তেলের বোতল কোথায়। বুঝতে হবে আমাকে এখন সরিষার তেলের বোতলটা। সরিষার তেলের বোতল বের করি। সরিষার তেলের বোতল। তো এই সরিষার তেলটা বের করলাম। একটু সরিষার তেল দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো একটু সরিষার তেল দিলাম, দিয়ে একটু পানি দিব। এই পানি একটু দেব। একটু পানি দিব, জাস্ট সিদ্ধ হবে, পানিটাও শুকিয়ে যাবে, এরকম আর কি থাকবে। আচ্ছা দেখ, সিদ্ধ হোক, আমি যখন আবার সিদ্ধ হওয়ার পরে যখন সব রেডি করব আবার ফিরে আসতেছি। তো বন্ধুরা, এই তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, একদম মাংস নরম হয়ে গেছে। এখন আমি এটাতে মিক্স করব। এই যে আলুগুলো ভর্তার মতো হয়ে গেছে। এই যে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দেব। এই যে কাঁচামরিচ, ঝাল একটু কম দিব, কাঁচামরিচ, ধনে পাতা, ধনে পাতা দিয়ে দিলাম। এই যে এখানে আমি টোস্ট বিস্কিট ব্লেন্ড করে রেখেছি, এটাও লাগবে কাজে, গুঁড়ো করে রাখছি ব্লেন্ডারে। আর এই যে ডিম বের করি নেই, ডিম নেই দুইটা। ডিম দিব। এখন আমি এগুলো সব মেখে নিব একসাথে, একদম সুন্দর মতো ভর্তা আমরা যেভাবে করি সেভাবে সবগুলো মিলে একদম ইয়ে করে নিব। তারপর মানে একটু গরম তো, আমি পারতেছি না, এখন ঠান্ডা হয়ে নে, আবার ঠান্ডা হলে পরে ফিরে আসছি। এই তো প্রিয় বন্ধুরা, এই তো আমি সব রেডি করে ফেলছি সব। সব এতক্ষণে পুরোটা দেখালে দেরি হয়ে যাবে, তাই এই যে এভাবে কাবাবের মতো করে নিয়ে এভাবে এই যে বিস্কিটের গুঁড়োর মধ্যে চুবাইতে হবে, দুই পাশটা এভাবে সুন্দর করে গোল করে নিয়ে এই তো তেলে ছেড়ে দিলাম। অলরেডি বানায় রাখছি, তেলে ছেড়ে দিচ্ছি। আর এই যে আমার কড়াই, এটা আপনারা কিছু ভাববেন না, কিছু মনে করবেন না, আমার সেই অনেক আগের কড়াই, যখন আমরা দুইজন ছিলাম বিসমিল্লাহ, তখন এটা কেনা হয়েছে, মানে ইফতারি ভাজার জন্য। সে তো ভালোই রয়েছে এত বছর, প্রায় 24 বছর 25 বছর, সমস্যা তো নাই, তাই না? কাজ চলতেছে তো আলহামদুলিল্লাহ, যখন খুব দরকার হবে তখন কিনবো ইনশাল্লাহ। এই হচ্ছে কথা। এই যে দিয়ে দিলাম। আর এটা তাল মিষ্টি, পিঁপড়া ধরে গেছে, এই যে তাল মিষ্টি, পিঁপড়া ধরে গেছে। আচ্ছা বন্ধুরা, বাকিগুলো এইভাবে আমি ভেজে নেই। তা এখন কি করব, এখান থেকে বিদায় নিতে হচ্ছে আমাকে। এগুলো এই যে অলরেডি আমি রেডি করে ফেলছি, এই যে ছেলে মেয়ে খাবে, হ্যাঁ ছেলে মেয়ে খাবে সস দিয়ে। এগুলো আমাদের আজকে যে কোক আছে বিকেলের নাস্তা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই যে যেখানে আছেন, দেশের বাহিরে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।